আওয়ামী লীগের লকডাউন, ফরিদপুর মহাসড়কের অবরোধকারী শিশুর হাতেও অস্ত্র। চলুন আমরা বিস্তারিত জেনে নেই। ফরিদপুর লকডাউনকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র হাতে মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় মহাসড়কের গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। অবরোধ চলাকালে শিশুদের দেশীয় অস্ত্রসহ লাঠিসোঁটা হাতে সড়ক অবস্থান করতে দেখা যায়। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে সাড়ে ৪ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে যাত্রী না থাকায় ৩টার পরে দূরপাল্লার বাসগুলো ছাড়া হবে বলে জানা গেছে। এদিকে জেলা যুবলীগ নেতা দেবাশিস নয়নকে তার ফেসবুক লাইভে করতে দেখা যায়। লাইভ ভিডিওতে দেখা যায় মহাসড়কটির উপর গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হচ্ছে। এতে শতাধিক স্থানীয় নেতাকর্মী দেশীয় অস্ত্র, রামদা, ঢাল, সড়কি হাতে মহাসড়কে অবস্থান করছে। এ সময় নারীদের পাশাপাশি কমপক্ষে ১০ জন শিশু হেলমেট মাথায় ও লাঠিসোঁটা ঢাল হাতে মহাসড়কে অবস্থান করছে। তাদের মধ্যে একটি শিশুর হাতে রামদা নিয়ে স্লোগান দিতে দেখা যায়। এ সময় ঢাকামুখী যানবাহন সহ সড়কের দুই পাশেই বেশ কিছু গাড়ি আটকা পড়ে। এ বিষয়ে বক্তব্য জানতে সকাল থেকে ডাঙ্গা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেনের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি কেটে দেন। ভাঙ্গা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, পুলিশ অবরোধ সরিয়ে নিতে নিরবিচ্ছিন্ন চেষ্টা চালায়। এখন সব রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে ফরিদপুর বাস মালিক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই বিকেল ৩টা পর্যন্ত তারা সব পথে বাস চলাচল বন্ধ রেখেছে। গোল্ডেন লাইন পরিবহনের বাস কাউন্টার ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন জানান, সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ব্যাপারে ফরিদপুর বাস মালিক গ্রুপের নেতা কামরুজ্জামান সিদ্দিকী বলেন, আমরা বাস চালাতে চাই, তবে যাত্রী না পেলে তো যাত্রী শূন্য অবস্থায় বাস চলাচল সম্ভব নয়। তো বন্ধুরা, পরবর্তী খবরের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।